চাইতে দিন হালাইতেছি বাপের বাড়ি, হ্যাঁ এর মধ্যে ব্রেন ওয়াশ হয়ে গেছে। তোমার যে তিনক তো ওসাইছি, তোমার যে ফাইল খাওয়াইছি তোমার মনে নাই না? পিটাবো কিন্তু ডক মতন পিটাবো কিন্তু। এটা বরিশাল না, এটা আমার বাপের এলাকা। এ যে পিটাইতে পারে, যা পিটানের নেশা আছে, মোর কোনো পিটানের নেশা আছে। মুই কোনো পিটাইতে পারি বাপের বাড়িতে, আমি কিন্তু হোর বাড়িতে পিটাইতে পারি। পিটান কিন্তু স্টার্ট হয়ে যাবে যে কোনো সময়। আমার ডর দেখায় কোনো লাভ নাই। একটা কথা আমি সাফ সাফ কয়ে দিতেছি, আমার বইনের বিয়ে আমি এই সারা লগে দিমু না। তুমি কেডা? তোর বেইল আছে? তোর বেইল বাপের বাড়িও নাই, তোর বেইল হোর বাড়িও নাই। এনে গার্জিয়ান হলে তোর বাপে আছে, মা আছে, হেরাও বড় গার্জিয়ান না। গার্জিয়ান মুই হাকো মাইয়ার জামাই, মুই যেটা কমু সেটাই হইবে। বেলা আছে না না, এটা আমি তোমারে দেখামুনি। আব্বা আহুক বাড়িতে তারপর দেখাম। এখন তোর একটা কথা আমি কিন্তু ঠান্ডা মাথা কইতেছি, এই বিবাহে তুই যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করো, টুক করে তালাকটা দিয়ে আসতে তো চলে যাবো আমি। এইতে শরীরের অবস্থা আপনি এরকম খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, খালি হুগাই গেছে না বেআইনি জ্বালাই। আমি তো এখন লই আইছি, আপনার উপকারের কথা চিন্তা করতে। কি উপকার বাবুজি বলো তো? মাইক গজে বড় হইতে আছে আমাদের সেতু, সে কি এখন আর শিশু আছে? না। সে তো ডাঙ্গর হয়ে গেছে। হ্যাঁ, এই খেয়ালটা আপনি রাখতে হইবে না। এই সেতু 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 আমার মাথার মধ্যে সবসময় খালি সেতু। তার একটা ব্যবস্থা করা লাগবে, তার একটা বিবাহ দিতে হইবে না? হ্যাঁ, এই 3-4 মাস ধরে আব্বা এই সেতুর লিগে পাত্র খুঁজতে আছি যোগ্য পাত্র তো লাগবে, এত পাইতে আছি। হঠাৎ করে আমার মনে চাচ্ছি আমি দুনিয়া যাই বিচ্ছাই আমার বগালে একটু পাত্র আছে, এই আমার স্বাস্থ্য ভাই তাই হেন। হ্যাঁ, ইংরেজের বাচ্চা ছেলে কুয়েত যাইবে, ওটা চাকরি নিয়ে ওখানে ব্যবসা করবে, উটের দুধ এক্সপোর্ট করবে, বাংলাদেশেও পাঠাইবে, ওই আমি রিসিভ করবো, আপনারাও পাইবেন। আপনার সাথে আমার কথা আছে তো? আব্বা এই আলতু ফালতু কারো কোনো কথা শুনবেন না, আমি যেটা বুঝছি উটের দুধ নিচে মাথা রেখেন। আচ্ছা বাজান, মাইয়া তো দেখতাম না, আইলে পরে মাইয়া দেখতে হইবে, আপনার ফিলি কেমন দেখতে হইবে? মাইয়া চমৎকার সুন্দর দেখাইছি, জিজ্ঞাসা কি তোর পছন্দ হয়েছে? না হইলে লাথি দিতাম। আব্বা তাহলে যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে সন্ধ্যার পরে কাজটা সাজিয়ে লাগবে। ওইগুলো আমার শালি বসা, একবার কোনো প্রেমে হালাইতে পারো, প্রেমে যদি একবার হালাইতে পারো, তারপরে গার্জিয়ানটা রাজি না হইলে আর কোনো সমস্যা না, মাইয়া তোর লোক ওটা কোনো বিষয় না, হয়ে যাই আপনি এখান দ্বারা। শোনেন, খুব শীঘ্রই আপনার সাথে আমার সেতু বন্ধন হয়ে যাইতেছে, মানে বিবাহ হয়ে যাইতেছে। আসেন আমরা এখন গল্প স্টার্ট করি নাকি? কথা নেই বার্তা নেই, হাত ধরবার এসে অসভ্য কোথাকার। সালাম মিয়া ভাই মই এইখানে তুই এনে কা? ওই আটটা খালি ধরতে বাহি ধরিয়ে টাড়াই এটা সবার মারছে। তুই আব্দুল লিখি লিখি আর এই বিবাহ যদি না হয়, এটা আপনি কি ধরনের কথাবার্তা বলেন? হ্যাঁ, বিয়ে দেওয়ার দায়িত্ব তো আপনার। আপনি আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা মোর হর বাড়ি তোর তো বিয়ে হইবে না, মোর বড় চাইছে। আব্বা আমার আর আমার জামাইয়ের বিয়া দেওয়ার সময় ঘটক কি কইছিল, এই ছেলে অনেক ভালো, এই ছেলের এত টাকা পয়সা, কিন্তু বিয়ার পরে কি দেখছি একটা টাকাও নাই, আর ছেলে তো ভালোও না। এর বিয়া করে কিন্তু আমি সুখে নাই আব্বা, আমি চাই না সেতুও কষ্ট করুক। শুনলাম ওলাম কি কুয়েত যাইবো। মিতু এতক্ষণ কি বলছি তুমি শোনো না? জামাই কি ভালো নাকি? আসছে একটা বাটপার। আরে বিয়ার আগে স্যার আমার কত সুন্দর করে কয় যে আব্বা মিতুর সাথে আমার বিবাহ হইলে আপনি ভুলে যাবেন যে আপনার কোনো ছেলে সন্তান নাই, আমি আপনার ছেলে সন্তান হয়ে যাবো। আর বিয়ার পর পুরো পোল্টি, হ্যাঁ এমন ভাব করে যেন আমার চিনেই না। এটা একটা ধান্দাবাজ, আমি ঠিকই বুঝতে পারছি। আব্বা তুমি একটা কাজ করো, একটা লাডি নিয়ে গিয়ে আমার জামাইটার একটা দাওয়া দিয়া হো, যাও একটু পিটায় আহো। বান্ধন হয়ে গেছে, এখন মাইক স্টার্ট করো।